নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি রান্না করব এই যে পালং শাক কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এই এখন উঠালাম। এগুলোকে শিম, বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর করব ফুলকপির তরকারি। ডাল হয়ে গেছে, সম্বার দেবো। আর হবে ধনেপাতা আর বাদাম বাটা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কড়াই আমি চাপিয়ে দিয়েছি, শাকটা আগে বসিয়ে দেবো। তো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু বড়ি। বড়িটাকে ভেজে উঠিয়ে রাখবো। বড়িটা ভালো হয়ে গেছে, বড়ি তো দিলেই হয়ে যায়। এই যে বড়িগুলো আমি ভেজে উঠিয়ে রাখলাম, এবার দিয়ে দেবো এতে পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেবো আলু আর শিম বেগুনটাকে দিয়ে দেবো। আগে এগুলো একটু ভাজা ভাজা করে দেবো, তারপর কাটতে দিই কাঁচা লঙ্কা। দিয়ে দেবো লবণ। একটু গুড়। একটু গুড় দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম, ভাজা হয়ে যায়। এই যেগুলো আমার ভাজা ভাজা করে গেছে, এই যে আলু বেগুনটা, এবার আমি শাকটা দিয়ে দিই। পালং শাক, বড়িটাও দিয়ে দেবো। দিয়ে এবার চাপাটা ঢেকে রাখবো, ঢেকে রেখে দেবো দেখুন একদম মজে গেলে। এই যে শাকটা আমার হয়ে গেছে, এই যে এবার আমি এই যে বাদাম বাটা করবো, সেই বাদাম বাটার জন্য একটু রসুন, শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে কালো জিরে ভেজে নেবো, আর ধনে পাতাটাকেও ভেজে নেবো।
এই যে দিয়ে দিচ্ছি রসুনগুলো, 6 কোয়া রসুন দিচ্ছি দিতে। চার 5টা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এই যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম আমি। দেখো এর সাথে একসাথে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর ধনে পাতাটা ভাজবো। বাদামগুলো ভাজে গেছে, কারণ ওটা ভাজা বাদাম, কাঁচা বাদাম না, তাই আর বাদামটা ভাজতে হবে না। দিয়ে দেবো লবণ, এর সাথে দিয়ে দেবে লবণটা। এই যে ধনে পাতা, রসুন, লঙ্কা আর কালো জিরে বাটা ভাজা হয়ে গেছে, আর এই যে বাদামগুলো ঢেলে দিলাম। এগুলো একসাথে পেস্ট করা হবে বাদাম বাটার জন্য। এখন দিয়ে দেবো ডালটা করুন, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, দিয়ে ডালটাকে ঢেলে দেবো। জল দিয়ে দেবো, কারণ মুখ মশলা মেলানো আছে, বেশি ঘন হয়ে গেছে। দিয়ে দেবো হলুদটা, লবণ আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, তাই লবণের দরকার নেই এখন। ফুলকপিটা বসিয়ে দেবো এবার, ডাল সম্বার হয়ে গেছে। এবার দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, 2টো এলাচ, একটু দারচিনি আর জিরে, সাদা জিরে। এগুলো ভাজা হয়ে গেছে, এই যে এবার দিয়ে দেবো আলু কপিটাকে। দিয়ে দিলাম হলুদ, লবণ, এই যে লবণ দিয়ে দিচ্ছি,
দিয়ে দেবো একটু গুড়। এবার দিয়ে দেবো মশলা, আমাদের লঙ্কা ধনে জিরে আছে। মিষ্টিটা ধুয়ে একটু জল দিয়ে মিশিয়ে জলটাতে মশলাটা ফুটিয়ে গেলে তারপর পানি দিতে হবে। মশলাটা ভাজা হয়ে যাবে আর একটু জলটা ফুটিয়ে গেলে তারপর পানি দিয়ে জলটা দিয়ে দেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, জলটা টেনে গেছে পুরো। এই যে এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল দেবো, বেশি না, মাখা মাখা একদম। ফুটে উঠলে নামিয়ে দেবো। এই যে আমার ডাল, পালং শাক, ফুলকপির তরকারি আর এই বাদাম বাটা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।